পাকিস্তানের বিখ্যাত আস্ত মুরগির মুর্গ মুসাল্লাম, যেটার গ্রেভিটা খেতে অসাধারণ ঝাল ঝাল টাইপ। এই মুর্গ মুসাল্লাম যদি আপনারা বাসায় কাউকে বানিয়ে সারপ্রাইজ করেন তাহলে তো সে খেয়ে একদম ফিদা হয়ে যাবে। এতটাই দুর্দান্ত লেভেলের মজা হয় এই মুর্গ মুসাল্লাম। আর নতুন জামাইকে আপ্যায়নের জন্য এই মুর্গ মুসাল্লামের কিন্তু কোনো জুড়িই নাই। যাই হোক, এই মুর্গ মুসাল্লামটা বানানোর জন্য প্রথমে আমাকে মশলা রেডি করতে হবে। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, তারপর স্বাদ অনুযায়ী লবণ, বাদাম বাটা 2 টেবিল চামচের মতো দিয়েছি, জয়ফল জয়ত্রী বাটা দিয়েছি 1 চা চামচের মতো, টক দই দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়া। এগুলো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই মাখানো মশলাটা দিয়ে আপনারা কিন্তু অনেক কিছুই বানাতে পারবেন, চিকেন রোস্টও বানাতে পারবেন, শুধু হলুদটা দিবেন না। এখন এই মাখানো মশলাটার ভিতরে দিয়ে দেব সেই আস্ত চিকেনটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবং চিকেনটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ব্রেস্ট পিসটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, যেন মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকতে পারে। এখন এই চিকেনটাকে আমি মেরিনেট করে রাখবো কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা। অবশ্যই এটা 2 থেকে 3 ঘন্টা কমপক্ষে এটাকে মেরিনেট করে রাখবেন, তাহলে চিকেনটা একদম সফট হয়ে যাবে এবং খেতেও এটা অনেক বেশি মজা লাগবে। পাকিস্তানিরা এটাকে রাতেই মেরিনেশন করে রাখে এবং পরদিন সকালে এটাকে কুক করে, এতে করে চিকেনটা একদম সফট থাকে। তো আমি এটাকে প্রায় 3 ঘন্টার মতো মেরিনেশন করে রাখছিলাম। তারপর চিকেনটাকে বের করে নিয়ে চিকেনের পাটা খুব ভালোভাবে বেঁধে নিয়েছি। আর চিকেনের যে পাখাগুলো আছে সেগুলোকে একটা টুথপিকের সাহায্যে খুব ভালোভাবে আটকে নিচ্ছি, যেন ভাজার সময় এগুলো একদম ছড়িয়ে না যায়। কড়াইয়ে তেল দিয়ে, তেলটা যখন অনেকটাই গরম হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিয়েছি সেই যে চিকেনটাকে খুব ভালোভাবে আমি এপাট ওপাট করে ভেজে নিয়ে, এখন চিকেন ভাজা তেলের ভেতরে প্রথমেই দিয়ে দেবো আস্ত কয়েকটা গরম মশলা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং আমাদের যে অবশিষ্ট গ্রেভি বাকি ছিল, মানে মশলা মাখানো মশলাটা বাকি ছিল, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিলাম, পানি দেওয়ার পরেও এটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে নেব টমেটো সসটা দিয়ে এটাকে আবারও একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো সেই আস্ত চিকেনটাকে, দিয়ে এটাকে প্রায় ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিটের পরে ঢাকনাটা খুলে এখানে দিয়ে দেবো হইতেছে আমি একদম ঘন দুধ। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ খুব ভালোভাবে 1 কাপ পানির সাথে মিশিয়ে নিয়ে ঘন করে নিয়েছিলাম, এটাই এখানে দিয়ে দিয়েছি এবং দুধটা দিয়ে এটাকে 10 মিনিটের মতো কুক করে নেব। 10 মিনিটের মতো কুক করে নিলেই কিন্তু আমার চিকেনটা একদমই হয়ে যাবে। আপনারা চাইলে একদম ধিমে আছে এটাকে আধা ঘন্টাও বসিয়ে রাখতে পারেন, তাহলেও কিন্তু একদম চিকেনটা নরম তুলতুলে